তো ফাটিয়ে দিয়েছে, মেজে বউ তো যথারীতি যেরকম থাকে। খুব সুন্দর, বাচ্চাগুলো তো দারুণ অভিনয় করেছে, খুব ভালো লেগেছে। নাটকটা তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা ব্যান্ডেল বিদ্যা মন্দিরে পড়তাম। ফলে আমার ৪৫ বছর আগে শরৎচন্দ্রের লেখা মহেশ গল্প আমরা পড়েওছি এবং তার অভিনয় আমরা নবীন সঙ্গ করত, সেই সময় আমরা তাদের অভিনয়ও দেখেছি, ভালো লেগেছে সেই সময়ে। ফলে শরৎচন্দ্রের গল্প আগে রুমাল ভিজিয়ে সবাই বাড়ি থেকে, মা কাকিমারা বাড়ির বাইরে যেত, এই হল থেকে বেরোতো। আজকের নাটকটা দেখে আমি অভিভূত। মানে মেজদিদি শরৎচন্দ্রের গল্পটাকে এত সুন্দরভাবে মঞ্চে প্রতিস্থাপন করা যথেষ্ট কষ্টকর ছিল, কিন্তু সেটাকে এত আবেগপূর্ণভাবে সাহিত্যের গুণ বজায় রেখে এবং ছোট থেকে পরিণত বয়স পর্যন্ত প্রতিজন অভিনেতা অভিনেত্রী একদম মনপ্রাণ দিয়ে অভিনয় করেছে এবং সেটা ফুটিয়ে তুলেছে। খুব ভালো লাগলো। আর মঞ্চসজ্জাও খুব ভালো লাগলো। প্রত্যেকের অভিনয় নিয়ে একদম ব্যাপারটা কম্প্যাক্ট হয়েছে, আলো, মিউজিক এবং আপনাদের অভিনয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা তৃপ্ত। প্রথম প্রযোজনা হিসেবে ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় একদম প্রধান চরিত্রে যারা ছিল তাদের বাদ দিয়ে সহ অভিনেতা অভিনেত্রীদের খুব সংক্ষিপ্ত সংলাপের মধ্যে অনেক সময় কথা একটু আটকে যাওয়ার প্রবণতা এবং মানে আরও রিহার্সাল বা মুখস্থর ব্যাপারটা মানে আরেকটু ডেভেলপ হওয়া প্রয়োজন বলে মনে হয়েছে। আর জানি না এটা দেবব্রতবাবু লিখেছেন ওনার লেখাকে ফলো করে না কি জন্য, একটা জায়গায় পার্টিকুলার একটা জায়গায় যেখানে মেজদিদির সঙ্গে কথা হচ্ছে কেষ্টর, সেই একটা জায়গায় হ্যারে কেষ্ট হ্যারে কেষ্ট হ্যারে কেষ্ট অতিরিক্ত মানে বড্ড বেশি রিপিটেশন মনে হয়েছে কথাটা। ওখানে একটু যদি মানে অন্য কথা বলা যায়, মানে সেই একটা ব্যাপার আছে না, একই শব্দ বারবার পরপর ব্যবহার করলে শ্রুতি মধুরতা ব্যাপারটা হারায়, সেরকম একটু মনে হয়েছে। একান্ত ব্যক্তিগত মতামত, ভালো লেগেছে। মনে হয়েছে এই জায়গাগুলো আরেকটু মানে হয়তো কিছু এগুলো নিয়ে ভাবনা চিন্তা করলে, আমি চেঞ্জের কথা বলবো না, ভাবনা চিন্তা করলে হয়তো আরো ভালো হতে পারে, সেইখান থেকে বলা। অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ। জ্বর ছিল না, কি হলো? এই তো অজ্ঞান হয়ে গেছে। লক্ষ্মীর মা, লক্ষ্মীর মা, একটু জল দিয়ে এসো তো। কাছে যাও, শোনা যাবে না। আমাদের মনের কথা বলে আমরা বাড়ির কাকে সন্দেহ করি, কাজ করে ছোট্ট কথা দার্শনিক, সেই কথার মধ্যে যত থেকে বাড়িয়ে দিয়ে গেছে সেগুলো এখন আমরা ভাবছি, আমরা তো পড়ে গেছি। এরকম হতে পারে তুই কেষ্ট করলি না, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কোন ক্লাসে পড়িস? বাবাকে এখানে ছিল বসতে তো আসেনি দাদা, আজ তোকে আমাকে আমার বাপের বাড়ি পৌঁছে দিতে হবে ভাই, পারবি তো? শিব